নমস্কার। আমার এক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন যে আপনার কাছে যদি মাল্টিপল পিডিএফ পেজ আছে, মানে একটা পিডিএফ এর মধ্যেই ধরুন, যেমন আমার কাছে ধরুন এই একটা পিডিএফ আছে। এই পিডিএফ এর মধ্যে টোটাল পেজ আছে ৮টার মতো। এখানে দেখুন ৮টা লেখা আছে। এরকম ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৮টা পেজ আছে। এবার আমরা যদি নরমালি এটাকে প্রিন্ট দিই, তাহলে প্রত্যেক A4 পাতায় একটা করে প্রিন্ট হয়ে যাবে। সামনের দিকে প্রিন্ট হবে, ব্যাক সাইডটা খালি থাকবে। কিন্তু এরকমও তো করা যায়, বোথ সাইড প্রিন্ট করা যায়। অথবা এটাও করা যেতে পারে, এই ৮টা পাতা যেটা আছে সেটা একটা পিডিএফ এর মধ্যেই ৪ ভাগে ভাগ করে নিলাম। মানে একটা পাতার মধ্যেই ৪টে পাতা চলে এলো। কিভাবে প্রিন্ট আমরা যদি সেট করি তাহলে এইভাবে প্রিন্ট করা যায়, আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। আমরা জিনিসটাকে ভালো করে দেখে নিন। আমি টোটাল এখানে ৮টা পাতা নিয়ে নিয়েছি, জাস্ট এগুলো আমি রেডি করেছি আর কি। নর্মালি যদি অন্য কোনো পেজ নিতাম তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হতো, সেই জন্য আমি এইরকম একটি সাদা A4 পেজের মধ্যে 1, 2, 3, 4, 6, 7, 8 এরকমভাবে আমি লিখে নিয়েছি। এখানে টোটাল ৮টা পেজ আছে, ঠিক আছে। আমি এখানে ইউজ করছি কিন্তু ফক্সিট রিডার, আপনারা অন্য কোনো পিডিএফ রিডারও ইউজ করতে পারেন। ডাইরেক্ট যদি আপনি Ctrl+P প্রেস করে প্রিন্ট দিতে চান, তাহলে এখানে দেখুন স্যাম্পল দেখিয়ে দিচ্ছে কি টাইপের প্রিন্ট হতে পারে। এখানে দেখুন টোটাল পেজ দেখাচ্ছে 1/8, মানে ৮টার মধ্যে এটা প্রথম পাতাটা, দ্বিতীয় পাতাটা এরকম, তৃতীয় পাতাটা এরকম। টোটাল এখানে আপনার ৮টা পেজ খরচ হবে এবং পেজের সামনের দিকেই প্রিন্ট হবে, পেছনের দিকে কিন্তু প্রিন্ট হবে না। এই পদ্ধতিতে যদি আপনারা সরাসরি প্রিন্ট দিয়ে দেন, এবার এখান থেকে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন এটা স্কেল করা আছে, এখানে অনেকগুলো অপশন আছে। নান করলে কোনো রকম মার্জিন আসবে না। ফিট টু পিকচার করলে যত বড়ই পেজ হোক না কেন, যদি পেজের সাইজ A3 হয়ে থাকে বা ফুল স্কেপ হয়ে থাকে, সেটাও কিন্তু A4 পেপারের মধ্যে সেট হয়ে যাবে। মোটামুটি আপনারা সবসময় যখন A4 পেপারে প্রিন্ট দেবেন, তখন ফিট টু প্রিন্টার মার্জিন এই অপশনটায় ক্লিক করে প্রিন্ট দেবেন। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এবার প্রথমত এখানে যদি আপনার মনে হয় আপনি ব্যাক টু ব্যাক প্রিন্ট দেবেন, মানে এক পাতার পেছনে দু পাতাটা থাকবে, নতুন করে আর প্রিন্ট হচ্ছে না, দু পাতাটার জন্য আলাদা করে পেজ লাগছে না, ৩ পাতার পেছনে ৪ পাতার পেজটা থাকবে। যদি এরকম আপনারা প্রিন্ট দিতে চান, সেক্ষেত্রে প্রিন্টারের মাধ্যমে বলছি, এখানে আপনারা চলে আসবেন সাবসেট অপশনে। এখানে দেখুন অল পেজ ইন ওয়ান রেঞ্জ এটা করা আছে। প্রথমে আপনারা অড পেজ অনলি এটা সিলেক্ট করে নেবেন। অড পেজ অনলি এখানে যখনই আপনি সিলেক্ট করবেন, এখানে দেখুন আগে যখন অল পেজেস ইন রেঞ্জ ছিল তখন এখানে ৮টা পেজই প্রিন্ট হবে দেখাচ্ছিল, কিন্তু যখনই এখানে আপনি অড পেজ করে দিলেন, সেক্ষেত্রে আপনার প্রথমে প্রিন্ট হবে ১ নম্বর পেজ, তারপর ৩ নাম্বার, তারপর ৫ নাম্বার, তারপর ৭ নাম্বার। প্রথমে এই বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়ে যাবে, ১, ৩, ৫, ৭। এটা যখন প্রিন্ট হয়ে যাবে, তারপর আপনি যে পাতাগুলো প্রিন্ট হলো সেটাকে আবার উল্টে দেবেন এবং সাজাবেন কি হিসেবে আমি বলে দিচ্ছি। এখানে দেখুন প্রথমে অড পেজ প্রিন্ট হয়ে গেল, তারপর এটাকে আপনি ইভেন পেজেস অনলি করে দেবেন। ইভেন পেজেস অনলি করলে কি আসছে, প্রথমে আপনার প্রিন্ট হবে ২ নম্বর পেজটা। এই আপনার যদি লেজার প্রিন্টার থাকে, সেক্ষেত্রে প্রিন্ট হয়ে যখন বেরোবে ১ নম্বর পেজটা দেখবেন নিচে চলে আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে একটু আপনাকে পাতাগুলো ওলট পালট করে নিতে হবে। একটু খেয়াল করে নেবেন ১ নম্বর পেজটা কোথায় আছে, সেটাকে সবার উপরে রাখবেন। মানে যখন আর কি প্রথম আপনার প্রিন্ট হয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম আবার প্রিন্ট দেবেন, ব্যাক টু ব্যাক প্রিন্ট দেবেন, সেক্ষেত্রে ১ নম্বর পেজটাকে সবার উপরে রাখবেন, তার নিচে ৩ নম্বরটা, তার নিচে ৫ নাম্বার, তার নিচে ৭ নাম্বার, এই হিসাবে কিন্তু আপনারা প্রিন্ট দেবেন। এটাই কিন্তু প্রিন্ট দেওয়ার নিয়ম। তাহলে আপনারা অড পেজ অনলি একবার আর ইভেন পেজ অনলি একবার এইভাবে প্রিন্ট দিলে কিন্তু ব্যাক টু ব্যাক প্রিন্টটা করে নিতে পারবে। এর পরের অপশনে আমি সরাসরি চলে আসছি, মাল্টিপল পেজেস পার সিট। এই অপশনটায় যদি আপনি ক্লিক করেন, এখানে বাই ডিফল্ট একটা পেজের মধ্যে ৪টে পেজ আসবে, এই হিসেবে সেট করা আছে। যদি আপনার মনে হয় একটা পেজের মধ্যে আপনি আরো বেশি সংখ্যক পেজ আনতে চান, সেক্ষেত্রে এখানে আপনি কাস্টমাইজ করতে পারেন। যেমন এখানে কিছু কিছু কাস্টমাইজ করা আছে। আপনার মনে হলো আপনি এখানে এটা ৩টে করে দেবেন, তাহলে এখানে দেখুন ১, ২, ৩, ৪, ৫, ৬, মানে একটা পেজে ৬টা পেজ চলে এলো। আর বাদ বাকি যে পেজগুলো বাকি রইলো সেগুলো কিন্তু পরের পেজে চলে এলো। এটাও আপনি ব্যাক টু ব্যাক প্রিন্ট করতে পারেন, তবে বেটার হয়, কারণ এরা ব্যাক টু ব্যাক করলে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এটাই, এখানে যে ৭, ৮ পাতাটা হবে না, সেই ৭ আর ৮ পাতাটা আপনার ৩ নাম্বার আর ২ নম্বর যে পাতা আছে তার পেছনে পড়বে। যদি আপনার কাটিং এর ব্যাপার থাকে, সেক্ষেত্রে অসুবিধা হবে। সেই জন্য সব থেকে বেটার হয় এগুলো যদি আপনারা সিঙ্গেল পেজে প্রিন্ট করেন। এবার এখানেও এটা বাড়াতে পারেন, আপনি যেভাবে সেট করবেন আর কি। এখানে ম্যাক্সিমাম ১৬টা করা আছে, মানে একটা A4 পেজের মধ্যে আপনি ১৬খানা A4 পেজ প্রিন্ট করতে পারবেন। এটা হরাইজন্টাল আছে, এটা চেঞ্জ করে আপনি ভার্টিক্যালও করতে পারেন, যেটা আপনার ইচ্ছে সেই হিসেবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তারপর একটা অপশন আছে বুকলেট, এটা খুবই ইম্পর্টেন্ট অপশন। এই অপশনটার মাধ্যমে আপনারা কিন্তু বই প্রিন্ট করতে পারবেন। ধরা যাক আপনার কাছে একটি পিডিএফ আছে, সেই পিডিএফটায় মোটামুটি অনেকগুলো পেজ আছে এবং আপনি চাইছেন ঠিক বই যেমন প্রিন্ট হয় সেই বইয়ের আকারে যদি এই জিনিসটাকে প্রিন্ট করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি প্রথমেই বললাম আমার কাছে ৮ পাতার একটি পিডিএফ আছে। এবার আমি চাইছি এই ৮ পাতার পিডিএফটাকে বইয়ের আকারে প্রিন্ট করব। সেক্ষেত্রে কিরকম হবে একটুখানি দেখুন। যদি আপনারা ফক্সিট রিডার ডাউনলোড করে থাকেন, অ্যাডোবি রিডারে কি সিস্টেমটা আছে সেটা আমার জানা নেই, কারণ আমি প্রথম থেকেই ফক্সিট রিডারেই কাজ করে আসছি। শুধুমাত্র আধার কার্ড, বার্থ সার্টিফিকেট এগুলো ভ্যালিডেশন করার জন্য, মানে গ্রিন টিকটা আনার জন্য আমি অ্যাডোবি রিডার ইউজ করি। বাদবাকি সব ক্ষেত্রে আমি ফক্সিটটাই ইউজ করি। এখানে দেখুন আমি বুকলেট অপশনটায় ক্লিক করছি। এখানে যে মজাটা হবে সেটা হচ্ছে, দেখুন এখানে যে বাইন্ডিংটা আছে এটা আমি লেফটই রাখছি, এটা আমি রাইট করছি না। এটা আপনারা রাইট করেও করতে পারেন, সেক্ষেত্রে সিস্টেমটা একটু অন্য হবে। যারা জানেন না আর কি, সেক্ষেত্রে আমি বলছি একদম লেফট রাখুন। বুকলেট সাবসেট এটাকে আমি রাখুন ফ্রন্ট, ঠিক আছে। এটাকে ফ্রন্ট করলে কি হবে, আপনারা বই যদি একটুখানি খেয়াল করেন দেখবেন
বইয়ের 1 পাতা 2 পাতা সেটা কিন্তু পরপর থাকে, কিন্তু যে বইয়ের সেলাইটা হয় না, সেই সেলাইয়ের পরে যে 3 নাম্বার পাতাটা থাকে, এই 3 নাম্বার পাতার ব্যাক সাইডটা কিন্তু আবার অন্যরকম হয়। আমি একটু পরেই দেখাবো এই প্রিন্টটা কিভাবে হবে। ধরুন আমার কাছে 8টা পাতা আছে, এবার 8টা পাতাকে চাইছি আমি একটা বইয়ের আকারে করতে। আমি যখন এখানে প্রিন্ট দেবো, আমি প্রথমে লেফট আর ফ্রন্ট করব। সেক্ষেত্রে প্রথমে প্রিন্ট হবে একটা এ4 1 নম্বর পাতা আর 8 নম্বর পাতা, প্রথম পাতা আর শেষ পাতা একদিকে প্রিন্ট হয়ে যাচ্ছে। সেলাই কিন্তু এই মাঝে বরাবর হবে, 1 পাতা আর 8 পাতার মাঝখানে সেলাইটা হবে। আর 2 নম্বর পাতায় প্রিন্ট হচ্ছে 6 নম্বর আর 3 নম্বর, ঠিক আছে। এটা প্রথমে প্রিন্ট হয়ে গেল। প্রিন্ট হয়ে যাওয়ার পর আপনি পেজটাকে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর যেহেতু আমার 1 পাতা প্রিন্ট হয়ে গেছে, 2 নম্বর পাতা প্রিন্ট হতে বাকি আছে, আমি এটাকে চেঞ্জ করে ব্যাক করে নেবো। ব্যাক করে নিলেই কি হবে, বাকি যে পেজগুলো আছে সেগুলোও কিন্তু প্রিন্ট হয়ে যাবে বইয়ের আকারে। এটা 2 আর 7 চলে এলো, আর তারপরে আছে 4 আর 5, ঠিক আছে। এবার এটা ঠিক প্রিন্ট আউট হলে কিরকম লাগবে সেটা আমি এবার দেখিয়ে দিচ্ছি। উদাহরণে যাওয়ার আগে আরেকবার বলে দিচ্ছি, আপনার কাছে যদি অধিক সংখ্যক পিডিএফ পেজ থেকে থাকে, আপনি চাইছেন নর্মালি প্রিন্ট করতে, তাহলে এই পিডিএফ রিডারও ইউজ করতে পারেন, বা ডাইরেক্ট গুগল থেকেও প্রিন্ট দিতে পারেন। এই সরাসরি স্কেল অপশনে চলে আসবেন, ফিট টু প্রিন্টার মার্জিন করে কন্ট্রোল পি মারলেই প্রতি পাতায় একটা করে পিডিএফ বেরিয়ে যাবে। যদি আপনার মনে হয় বোথ সাইডে প্রিন্ট করবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনাকে সাবসেট সিলেক্ট করতে হবে অড পেজ অনলি। তাহলে বিজোড় সংখ্যা মানে 1 3 5 7 11 13 এই হিসাবে প্রিন্ট হবে। সেগুলো প্রিন্ট হয়ে যাওয়ার পর পেজটাকে উল্টে নেবেন, তারপর বাদ বাকি যে 2 4 6 8 এগুলো প্রিন্ট হবে। এটা হয়ে গেল বোথ সাইড প্রিন্ট। এবার আপনার যদি মনে হয় একটা এ4 পেজের মধ্যে 4টে পিডিএফ এর পাতাকে অ্যাড করতে, বা 6টা বা তার অধিক সংখ্যক অ্যাড করতে, সেক্ষেত্রে মাল্টিপল পেজ এই অপশনটায় চলে আসবেন। এখান থেকে এসে একটা এ4 এর মধ্যে 4টেকে রাখবেন, আর তার থেকেও ছোট করলে কি হবে, লেখা ছোট হয়ে যাবে, আপনার বুঝতে অসুবিধা হবে। 4টেই ঠিক আছে, আপনি এখান থেকে আরো কমানো বা বাড়ানো করতে পারেন, সেটাও বুঝতে পারলেন। এটাকেও আপনারা বোথ সাইড প্রিন্ট করতে পারেন ওই একইভাবে। আর একটা অপশন আছে বুকলেট, মানে কিভাবে বই ছাপবেন, সেটাও আমি বলে দিলাম। এবার বইটা ছাপার পর কি রকমের দেখতে হবে সেটা এবার আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। যেটার কথা আমি বলছিলাম, এই যে এমন একটা এখানে একটা বই আছে, এই বইটা সেলাইটা দেখুন, এখান দিয়ে সেলাইটা হয়েছে, আরো মোটা বই, তবু আমি বোঝানোর চেষ্টা করছি। এই যে পাতাটা হয়েছে না, এটা ধরুন একটা এ4 পেজ, ঠিক আছে। এই যে এ4 পেজটা দেখতে পাচ্ছেন, আমি এই দেখুন, এই যে মেন এ4 পেজটা আছে, এখানে কিন্তু 1 2 3 4 এই হিসেবে প্রিন্ট হয়নি। এখানে দেখুন পেজ নাম্বার কত, 69, তারপর চলে আসছে 70, ঠিক আছে। তারপর যে এই 71 পেজটা আছে, এটা কিন্তু আছে অন্য পাতায়। কিন্তু এই যে 70 পেজ আছে, এই 70 পেজের সমানে এই পেজের শেষের দিকে প্রিন্ট হয়েছে কত দেখুন, 75। তাহলে কি আপনার পেজ সংখ্যা এদিক ওদিক হয়ে গেছে? তা তো নয়, কারণ এখানে আছে 70, তারপর আছে 71, তারপর আছে 72, পেজ তো ঠিক আছে। যে প্রিন্টের কথাটা আমি বলছিলাম সেটাও কিন্তু এই একইভাবে হয়েছে। এখানে দেখুন কি হয়েছে, 1, তার পেছনে হয়েছে 8, যেহেতু আমার কাছে 8টা পাতারই পিডিএফটা ছিল, আর এদিকে হয়েছে 2 7, ঠিক আছে। এবার এটা যখন বইয়ের আকারে হবে ঠিক কিরকম দেখতে হবে দেখুন, আমি এটাকে মুড়ছি 1, ঠিক আছে, এটা আমি মুড়ে দিলাম প্রথমে। এখানে কি হলো 1, তারপরে কত চলে এলো 2, কিন্তু এদিকে তো 7 চলে এসছে, তাহলে তো বই হচ্ছে না, ভুল হয়ে গেছে। কারণ এখানে আমার একটা প্রিন্ট হয়ে গেছে, কারণ আমি প্রথমে অড পেজ অনলি প্রিন্ট করেছিলাম, সেই হিসাবে বুকলেটের হিসাবে যেভাবে সংখ্যা হয় সেটাই কিন্তু প্রিন্ট হয়েছে। আপনারাও এইভাবে করতে পারেন। এ দেখুন, আপনার কাছে বেশি পাতা থাকলে এইভাবে মুড়তে হবে। প্রথমে কত হলো 1, তারপর চলে এসছে 2, এটা যখনই ভেতরে চলে আসবে এটা 3 হয়ে যাবে। তারপর আমি এটাকে উল্টাচ্ছি, এটা চলে এলো 4 5, তারপর আমি এখানে উল্টে দিচ্ছি 6, এটা 7, তারপরে এদিকে চলে এসছে 8। এবার সেলাই যখন করবেন এই মাঝে বরাবর বা এই ধার গেছে সেলাই করে দেবেন, অথবা একদম যে পেপার আছে তার ঠিক মাঝখান দিয়েও যদি আপনি সেলাই করে দেন, তাহলেও কিন্তু এটা একটা বইয়ের আকারে চলে আসবে। আমি আর একবার দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ, ফিফথ, 6 7 আর 8, এইভাবেই কিন্তু আপনারা অনেকগুলো যদি পিডিএফ থাকে আপনারা একটা বুকলেট বানিয়েও সেলাই করে কিন্তু দিতে পারেন। এতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এবং পেজ খরচও কিন্তু অনেকটা বাঁচবে। তবে হ্যাঁ, এগুলো প্রিন্ট করার সময় খুব সাবধানে প্রিন্ট করতে হয়, কারণ বাই চান্স যদি কারেন্ট চলে যায় বা প্রিন্ট যদি একটু ভুল হয়ে যায়, তাহলে কিন্তু টোটাল প্রিন্টিং যে সিস্টেমটা সেটাই ভুল হয়ে যাবে। কারণ একটা পাতা যদি প্রিন্টার ভুল করে অন্য কিছু টেনে নেয়, এই যে প্রথমে 1 পাতা আছে, এর পেছনে 2টাই প্রিন্ট হওয়ার কথা, কিন্তু প্রিন্টার হয়তো স্কিপ করে নিয়েছে, আগের একটা পাতাকে বেশি টেনে ফেলেছে, সেক্ষেত্রে কিন্তু এটা 2 পড়বে না, অন্য পাতা চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার মোটা পাতার বা মোটা বই হয়ে থাকে, সেক্ষেত্রে টোটাল পেজগুলোই আপনার নষ্ট হবে, কারণ কাস্টমার সেটা নিতে চাইবে না। তাই এই কাজগুলো করবেন যখন খুব সাবধানের সঙ্গে, এবং যখন পেপার প্রিন্টার টানবে তখন আপনি হাত দিয়ে ধরে থাকবেন যেন ডবল পেজ না উঠে যায়। আর কারেন্ট চলে গেলে তো সাজানো আবার খুব মুশকিল। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা A4 পেজকে মাল্টিপল সিটে প্রিন্ট দিতে পারবেন, বা অনেকগুলো সিটকে কি করে একটা সিটের মধ্যে এনে প্রিন্ট দিতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।